আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর আমরা পদার্থবিজ্ঞানের তরঙ্গ ও শব্দ নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা তরঙ্গ ও শব্দ সম্পর্কিত আজকে এর গাণিতিক সমস্যা আমরা ওয়ান নিয়ে কথা বলব। এখানে দেওয়া আছে এক নম্বরে, একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, বাতাসের শব্দের বেগ হচ্ছে 340 ms/1 হলে এর কম্পাঙ্ক এবং পর্যায়কাল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এক নম্বর সমাধান ক্ষেত্রে লক্ষ্য করি। এখানে বলছে যে কি তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডা, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল হচ্ছে 20 সেন্টিমিটার। আমরা জানি যে এককটা হচ্ছে কিন্তু মিটার, কিন্তু আছে কি সেন্টিমিটার। তাহলে কি করব, মিটারে প্রকাশ করব। আর মিটারে কিভাবে প্রকাশ করব, সেন্টিমিটার থেকে মিটার 100 দ্বারা কি করব, ভাগ দেব। তাহলে কি আসবে 0.2 মিটার। এরপরে কি বলছেন, বাতাসের শব্দের বেগ মানে কি ভি ইকুয়াল টু দেওয়া আছে 340 ms/1। এর কম্পাঙ্ক মানে কি এফ, তাই না? এফ ইকুয়াল টু হোয়াট এবং পর্যায়কাল টি ইকুয়াল টু হোয়াট, এটা। এখন আমরা একটু লক্ষ্য করি এফ এবং টি এর ক্ষেত্রে আমরা একটা সূত্র কিন্তু জানি, টি ইকুয়াল টু 1/f, আবার এফ ইকুয়াল টু 1/t, এটা জানি। এর মানে হচ্ছে এটা যে এখানে যদি আমরা এফটা নির্ণয় করতে পারি, এফটা কিন্তু একবার নির্ণয় করতে পারবো, এফটা যদি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমাদের পর্যায়কালটাও কি হবে, নির্ণয় অলরেডি হয়ে যাবে। তাহলে এবার আসি আমরা জানি ভি ইকুয়াল টু কি জানি, এফ ল্যামডা। কেন এই সূত্র আমরা পেলাম? কারণ এখানে আমাদের ভিও দেওয়া আছে, ল্যামডা মান দেওয়া আছে। তাহলে ভিও দেওয়া থাকলে, ল্যামডা মান দেওয়া থাকলে এফ এর মান আমরা বের করতে পারবো। তাহলে এফ ইকুয়াল টু কি হবে, এফ ইকুয়াল টু ভি ভাগ ল্যামডা। তাহলে ভি হচ্ছে কত, 340, আর ল্যামডা হচ্ছে কত, 0.2। একটু যদি লক্ষ্য করি, আমরা যে হিসাব নিকাশটা করি এভাবে যে 340 গুণন, আমরা কি জানি দশমিকের কারণে একটা এক, তাই না? দশমিক উঠাই দিলাম, একটা এক। এরপর দশমিকের পরে অঙ্ক কটা আছে, একটা, সুতরাং কিন্তু একটা শূন্য দেবো। আর এখানে নিচে কি তাহলে থাকবে, 2 থাকবে। তাহলে 2 দিয়ে যদি আমরা 34কে ভাগ দিই তাহলে কি পাবো, 70, শূন্য থাকে যাবে, তাহলে কি হবে 1700, এত কি হার্টস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এফ এর মান। যদি কেউ হার্টস না লিখে এটা লিখতে চায় যে এস ইনভার্স 1, এটাও কিন্তু হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এফ এর মান। তাহলে টি ইকুয়াল টু কি হবে, আবার টি ইকুয়াল টু 1/f। তাহলে 1 ভাগ হচ্ছে 1700। আমরা তাহলে পাচ্ছি 1 ভাগ 1700, 5.8 10 ইনভার্স 4, 5.88 10 ইনভার্স 4, এত কি সেকেন্ড। এটা হচ্ছে মূলত আমাদের এক নম্বর অ্যান্সার। এবার আমরা আসি 2 নম্বরে। 2 নম্বরে কি বলছেন, 250 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট সুর শলাকা থেকে নিশ্চিত শব্দ বাতাসে 3 সেকেন্ডে এত মিটার অতিক্রম করে বাতাসের শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বের করো। এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে কি বলছে 3 সেকেন্ডে কি করে, এত মিটার দ্রুত অতিক্রম করে। আমরা যে একটু উপাদান লিখে নিতে চাই যে এখানে 250 হার্টজ, এটা হচ্ছে এফ, এখানে এফ ইকুয়াল টু হচ্ছে 250 হার্টজ। সুরশলা থেকে নিশ্চিত শব্দ বাতাসে 3 সেকেন্ডে এত মিটার অতিক্রম করে বাতাসের শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বের করো। আমাদের ল্যামডা ইকুয়াল টু বের করতে বলছে হোয়াট, তাই না? এখন একটু লক্ষ্য করি, আমরা সূত্র কি জানি, মূলত আমরা সূত্র একটাই কিন্তু জানি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখানে ভি ইকুয়াল টু এফ ল্যামডা যদি আমরা জেনে থাকি তাহলে এখানে এফ এর মানটা বের হচ্ছে, এফ এর মানটা এখানে আমাদের আছে। কিন্তু ল্যামডার মানটা বের করতে যদি চাই আমাদের ভির মানটাও লাগবে না, ভি মানটাও লাগবে। এখন এখানে কি বলছে, 3 সেকেন্ডে যায় হচ্ছে এত মিটার। আমরা বেগের সূত্রটা কি জানি, যে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই কিন্তু হচ্ছে বেগ। তাহলে 3 সেকেন্ডে যদি এতটুকু যায় তাহলে আমরা 1 সেকেন্ডে বের করে নেব। 1 সেকেন্ডে যতটুকু বের হবে ওটাই হচ্ছে তার কি ভি। তাহলে আমরা বলে দিব, উপরে লিখে নিই এখানে
3 সেকেন্ডে অতিক্রম করে 1020 মিটার। অতএব 1 সেকেন্ডে অতিক্রম করে 1020 ভাগ হচ্ছে কত 3, তাহলে কত হচ্ছে 3 3 9, 3 4 12, 340। তাহলে 340 মিটার। এই 340 মিটারটা আমরা কি পাইলাম? এটা কিন্তু আমরা 1 সেকেন্ডে দ্রুত অতিক্রম করছে সেটা আমরা পাইলাম। আর আমরা জানি 1 সেকেন্ডে যতটুকু দ্রুত অতিক্রম করবে সেটাই কিন্তু হচ্ছে তার কি বেগ। সুতরাং ভি ইকুয়ালটা আমরা কিন্তু এটা লিখবো। তাহলে এখানে ভি ইকুয়াল লিখবো আমরা 340 ms/1। অতএব ঠিক আছে, তাহলে আমরা জানি এখানে লিখতেছি, আমরা জানি ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে কি ভি ভাগ এফ। ভি বলতে হচ্ছে 340 আর এফ বলতে হচ্ছে আমাদের কত 250 হার্টজ। তাহলে 340 ভাগ হচ্ছে 250, তা হচ্ছে 1.36 মিটার। 1.36 মিটার। অনেকে বলতে পারে আচ্ছা এখানে এককটা আমি মিটার হিসেবে কিনে দিলাম, আমরা কি মুখস্থ হিসেবে দিচ্ছি? না, একটু লক্ষ্য করি। ভি বলতে কি এম এস ইনভার্স 1 না? এম এস ইনভার্স 1। আর নিচেটা কি ছিল? কম্পাঙ্ক ছিল কি এস ইনভার্স 1 ছিল না? হ্যাঁ, এটা যদি এখন উপরে চলে যায় এস ইনভার্স 1, এটা কি বাদ যাবে না? এস এস বাদ, তাহলে কি থাকবে? শুধুমাত্র এম থাকবে না? সুতরাং এমটা, এটাই হচ্ছে আমাদের কি তরঙ্গ দৈর্ঘ্য 1.36 মিটার। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা আসি 3 নাম্বারের ক্ষেত্রে। 3 নাম্বারে কি বলছে? যে বাতাসের শব্দ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, মানে ল্যামডা। যদি বায়ু ও পানিতে শব্দ তরঙ্গের দ্রুতি যথাক্রমে 332 ms ইনভার্স 1 এবং 1452.5 ms ইনভার্স 1 হয়, তো পানিতে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য ও কম্পাঙ্ক কত? আমরা একটু বুঝি। আমরা একটা সূত্র জানি, মূলত ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই সূত্রটা জানি, খুব ভালোভাবে মন দিতে হবে। অনেক সময় আমাদের মাধ্যম দিবে, কখনো বস্তু দিবে, ঠিক আছে, যে কখনো দুইটা বস্তু দিবে বা মাধ্যম দিবে। অনেক সময় বলতে পারবে যে এখানে বেগ কতটুকু, অনেক সময় বলবে যে এফ কতটুকু, এফ কত। অনেকে কনফিউশনে পড়ে যাবে যে এখানে এফ বলতে শুধুমাত্র কি দুইটার ক্ষেত্রে একটা এফ বের করবো, নাকি দুইটার আলাদা আলাদা এফ বের করবো, বা দুইটার আলাদা আলাদা বেগ বের করবো। অনেকে কনফিউশন হয়ে যায়। একটু মন দিব আমরা এখানে। ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই এফটা হচ্ছে কি কম্পাঙ্ক। এটা কি বলতেছি? কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক সবসময় নির্ভর করবে বস্তুর উপর, বস্তুর উপর নির্ভর করে। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম? যে কম্পাঙ্ক সবসময় নির্ভর করবে বস্তুর উপর। ক্লিয়ার? এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আমরা যদি লোহার ক্ষেত্রে বলি, আবার একটা কাঠের ক্ষেত্রে বলি, দুইটা কিন্তু বস্তু, দুইটার মধ্যে কম্পাঙ্ক কিন্তু আলাদা হবে। ক্লিয়ার? কিন্তু বাতাসের ক্ষেত্রে যদি বলি, আবার পানির ক্ষেত্রে বলি, তাহলে কিন্তু কম্পাঙ্ক আমাদের ওইটাই থাকবে। কারণ এই দুইটা কিন্তু মাধ্যম বোঝাচ্ছে, এই দুইটা কিন্তু মাধ্যম, এই দুইটা কিন্তু বস্তু নয়, কিন্তু ওই দুইটা কিন্তু বস্তু ছিল, তাই না? তাহলে আমরা মনে রাখবো যে কম্পাঙ্ক সবসময় নির্ভর করবে বস্তুর উপর। ঠিক আছে? এরপরে আমরা আরো একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমরা ভি বলতে কি জানি? বেগ। এই বেগ সবসময় নির্ভর করবে মাধ্যমের উপর, মাধ্যমের উপর। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? এই বেগটা সবসময় নির্ভর করবে মাধ্যমের উপর। পানি মাধ্যমে আলাদা হতে পারে, আবার বায়ু মাধ্যমে আলাদা হতে পারে, বিভিন্ন মাধ্যমে এটা সেটা বিভিন্ন হতে পারে। ঠিক আছে? কিন্তু যদি মাধ্যমটা আমার একই থাকে, মাধ্যমটা কি একই থাকে, তাহলে কিন্তু আমাদের ভিটা একই থাকবে। এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা কি বললাম? আবার বলতেছি, এফ কম্পাঙ্ক নির্ভর করে বস্তুর উপর, ঠিক আছে, আর ভি নির্ভর করে মাধ্যমের উপর। ক্লিয়ার? এবার তাহলে আমরা 3 নম্বর সমাধানটি লক্ষ্য করব। এখানে কি বলছে? এখানে বলছে বাতাসের শব্দ তরঙ্গের দৈর্ঘ্য
4 সেন্টিমিটার। তাহলে বাতাসের শব্দ তরঙ্গের দৈর্ঘ্য, এটা ল্যামডা দিলাম, ল্যামডা ইকুয়াল হচ্ছে কত 4 সেন্টিমিটার। যদি আমরা মিটারে করি 0.04 মিটার হবে, তাই না? কারণ 100 দ্বারা ভাগ দিব, ঠিক আছে। এরপর বলছি কি, যদি বায়ু ও পানিতে শব্দ তরঙ্গের দ্রুতি, তাহলে বায়ুতে কি আমরা ভি এ দ্বারা প্রকাশ করলাম, ভি ইকুয়াল টু হচ্ছে 332 ms ইনভার্স 1। ভি এয়ার, এয়ার মানে বাতাস, মানে ভি এ দিলাম। এর হচ্ছে 1452, এটা হচ্ছে পানিতে, তার মানে কি ভি ডাব্লিউ ইকুয়াল টু কি 1452.5 ms ইনভার্স 1। তো এই পানিতে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য, তার মানে এটা যদি ল্যামডা এ ছিল, এটা কারণ আমাদের বলছিল যে বাতাসের শব্দ তরঙ্গের দৈর্ঘ্য, এখন বলছে পানিতে, মানে ল্যামডা ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট। এরপর বলছি কম্পাঙ্ক, মানে এফ ইকুয়াল টু কি হোয়াট। এখানে শুধু এফ দিলাম। এখন এখানে অনেকে বলতে পারে এফ ডাব্লিউ কেন দিলাম না, আগে বুঝি। এটা ছিল কি বাতাস মাধ্যম, আর এটা কি পানি মাধ্যম। বাতাস আর পানি মাধ্যম, দুইটা মাধ্যম। আমি কি বলছিলাম, মাধ্যমের উপর নির্ভর করে কে, বেগ নির্ভর করে, এই জন্য কিন্তু বেগ কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে। কখনোই কখনো কখনোই কখনোই এই কম্পাঙ্ক কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না, কম্পাঙ্ক নির্ভর করে বস্তুর উপর। দেখো এখানে, তাহলে পানিতে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য কম্পাঙ্ক, তাহলে আমাদের দুটো মাধ্যম বলছে, এখানে কিন্তু দুটা বস্তুর কথা বলেনি, সো আমাদের এফ নির্ণয় করলেই হয়ে যাবে। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু কি, তাহলে ভি ইকুয়াল টু কি হবে এফ ল্যামডা এ, আবার ভি ডাব্লিউ ইকুয়াল টু কি হবে এফ ল্যামডা ডাব্লিউ, ঠিক আছে। এটা কিন্তু ল্যামডা ডাব্লিউ, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। যদি আমরা 1/2 দিই, তাহলে কি হবে ভি এ ভাগ হচ্ছে ভি ডাব্লিউ, আবার এখানে এফ ল্যামডা এ এফ ল্যামডা ডাব্লিউ। তাহলে এখান থেকে পাচ্ছি কি আমরা এফ এফ কাটা, তাই না? তাহলে ভি এ ভাগ হচ্ছে ভি ডাব্লিউ ইকুয়াল টু এখানে কি ল্যামডা এ ল্যামডা ডাব্লিউ। তাহলে ভি এ বলতে কত 332, তাই না? ল্যামডা ডাব্লিউ বের করতে হবে, তাহলে ল্যামডা ডাব্লিউ আর ভি এ ইকুয়াল টু কি হবে ল্যামডা এ ইন্টু ভি ডাব্লিউ। তাহলে ল্যামডা ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা এ ইন্টু ভি ডাব্লিউ ভাগ হচ্ছে ভি এ। তাহলে এখানে মানগুলো আমরা বসিয়ে দিই। ল্যামডা এ বলতে হচ্ছে 0.04, ভি ডাব্লিউ বলতে হচ্ছে 1452.5, ভি এ বলতে হচ্ছে 332। তাহলে আমরা পাচ্ছি 0.04 ইন্টু 1452.5 ভাগ 332, 0.175 মিটার। এটা হচ্ছে আমাদেরকে ল্যামডা ডাব্লিউ। এবার কি বলছে, পানিতে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য ও কম্পাঙ্ক। তাহলে আবার কম্পাঙ্ক এফ ইকুয়াল টু আমরা কি জানি এখান থেকে, তাহলে বের করে নিই। এখান থেকে এফ ইকুয়াল টু কি হবে ভি ডাব্লিউ ভাগ হচ্ছে কি ল্যামডা ডাব্লিউ। তাহলে ভি ডাব্লিউ বলতে হচ্ছে 1452.5 আর ল্যামডা ডাব্লিউ হচ্ছে 0.175। তাহলে আমরা পাচ্ছি 1452.5 ভাগ 0.175, 8300 এত কি হার্টজ। এটাই ছিল মূলত আমাদের 3 নম্বরের অ্যান্সার। আশা করি আমরা ওগুলো খুব ভালোভাবে বুঝতে পারছি।